আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিতেছি। আজকে কিছু হাতে কাজ আছে, সেগুলো নিয়ে আসলে আজকে ব্লগটা থাকবে। যদিও এটা ক্যাপচার করে অনেক আগের, বাট ভাবতেছি যে এই ক্লিপগুলা আবার এডিট করে নেই। সো এই আজকের দিনের কাজ আমার। কিছু টব এনেছি আর নার্সারি থেকে কিছু গাছ এনেছিলাম। তো এগুলোকেই টপে সেট করা আমার আজকের দিনের মূল কাজ। তো এটা লাকি ব্যাম্বো, আর এটা একটা স্ন্যাক প্ল্যান্টটা আমার অনেক পছন্দের একটা গাছ। আর এখানে কসমো ফ্লাওয়ার ছিল, সানফ্লাওয়ারের মতো একটা ছিল, আর কিছু সার আর কিছু মেডিসিনও আনা হয়েছিল মাটির সাথে, যেগুলো আমি মিক্স করে ইউজ করতে পারবো। আজকে এই কাজে আম্মু আমাকে হেল্প করতেছিল, মাটির সাথে সার মিক্স করে দিতে, সব কিছু করতে। এটার মধ্যে কিছু কিছু না থাকে এইভাবে। ওইটা পুরো আঠেলা মাটি আম্মু। ওটা সামনে নিয়ে আসো এখন। এটা তুমি ছাটায়ও দিতে পারবে, এই যে ছাটায় দিলে আবার ড্যাম হবে, আবার এইখান থেকে উঠায় অন্য জায়গায় লাগানো যাবে। এগুলো তোমার ওই যে ইসেও হয়, পানিতেও হয়, বুঝছো? ছোট পানির ওই যে কাচের জারগুলোতে পানি দিয়েও আমি ছোট ছোট গুলা আলাদা করতে পারবো। আমার কসমো গাছটার মধ্যে অনেক বড় একটা পোকা ছিল। আচ্ছা, এখন একটু মাটি বেশি হয়ে গেছে, তো এর জন্য মানে অবস্থা আমার খারাপ হয়ে গেছে। মানে আমি তো পোকা টোকা একদমই মানে অনেক ভয় পাই, অনেক বলতে অনেক। এই ঘটনা। পরে আব্বু এসে ওই পোকাটাকে আমার ফালাই দিল আর কি। এখন আবার কসমো গাছটায় অনেক সুন্দর সুন্দর দুইটা ফুল ছিল, ওই দুটা মরে গেছে। এখন ওই যে নতুন আরেকটা হয়েছে, আর অনেকগুলো কোলে আছে। মাটির মধ্যে একটু মিলাই দিতেছি যাতে পোকা টোকা না হয়। আমি আসলে পোকা অনেক ভয় পাই। গাছ অনেক পছন্দ করি, গাছগাছালি অনেক বেশি পছন্দ করি, কিন্তু পোকা জিনিসটা মানে আমি অনেক ভয় পাই। একদম আমার অবস্থা খারাপ হয়েছে, মানে আমি একদম পোকাটা দেখে একদম ঘেমে অবস্থা খারাপ। না, আমার মনে হচ্ছিল যে আমি অজ্ঞানী হয়ে যাব। এই তো আবার পোকা টোকা মারাও আমি পছন্দ করি না। সব দিক দিয়ে সমস্যা। আচ্ছা, আমার এটা আমার কসমো গাছ, কসমো ফুল, সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ কসমো ফুল। এটাও হয়ে গেল। এখন আমি এই সূর্যমুখী গাছটাকে সেট করব। আমার লাকি ব্যাম্বোটা সেট করেছি, আমার স্ন্যাক প্ল্যান্টটা সেট করেছি, আর দুইটা টপ আছে। এটার মধ্যে আম্মুর একটা সুন্দর যে এটা ফ্লাওয়ার গাছ আছে, এটা সেট করব। আর আমার সূর্যমুখী গাছটাকে সেট করব। আমার সানফ্লাওয়ার গাছটা মানে আমি যখন আনছিলাম তখনই পাতাগুলো যে একটু মানে ডাল ছিল, আর এখন মানে আমি ভাবতেছি যে পাতাগুলো কেটে ফেলবো। কেটে ফেলে যদি একটু পরিচর্যা করলে গাছটা আর কি একটু বাঁচে। তো আমি যখন আনছিলাম তখন আমাকে একটা আপু হেল্প করছিল। উনি বলতেছিল যে এটা মনে হয় বাঁচবে না গাছটা, এইখান অনেক কিছু বলছিল। তো আমি আসলে ফুলটা দেখেই পছন্দ হয়েছে। আমি আদৌ জানি না এটা সানফ্লাওয়ার কি না। তো দেখতে তো সানফ্লাওয়ারের মতোই, দেখতে সুন্দর লাগে। আপনারা জানলে আমাকে জানাবেন আসলে এটা কি সানফ্লাওয়ার কিনা নাকি অন্য সানফ্লাওয়ার জাতীয় অন্য কোনো ফুল। যেহেতু গাছ পরিচর্যার ক্ষেত্রে আমি একদমই অভিজ্ঞ না, তো আজকে আমার এই কাজগুলোর মধ্যে অনেক ভুল হতে পারে। সেগুলা আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে কোন কাজটা করলে আমার বেটার হতো, কোন জিনিসটা আমার ভুল হয়েছে, এতে আমি শিখতে পারবো। আমার 4টা গাছ আমি টপে সেট করেছি, আরও কিছু করা বাকি আছে।
আরও একটা গাছ আমি সেট করবো। এখন ভাবতেছি এটা তুলবো, এটা টবে সেট করবো না এটা করবো। এটা অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ, দেখতেও অনেক সুন্দর লাগে। এগুলো আম্মুর গাছ, আম্মু এই গাছগুলো থেকে মানে আরও কয়েকটা গাছ হচ্ছে লাগিয়েছে। মানে এটা অনেক সুন্দর ফুল দেয় মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আরও একটা ফুল গাছ এনেছিলাম, তবে এই ফুল গাছটার নাম আমি ভুলে গেছি, কারো জানা থাকলে জানাবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।